হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে 9 তারিখ আর সোমবার। আমরা রেডি হয়ে গেছি মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে, কোয়ার্টারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখানে আমাদের প্যাকিংও হয়ে গেছে। মনটা একটু খারাপ, তোমাদের সঙ্গে সেভাবে কিছুই শেয়ার করিনি প্যাকিং। চলো দেখাই কতগুলো ব্যাগপত্র হলো। এই যে আমাদের ব্যাগগুলো এখানে রয়েছে, ওই যে ভিতরে একটা, এই যে এটার মধ্যে আমরা টিফিন নিয়ে নেব, একটা ট্রলি রয়েছে। আর এইটার মধ্যে না বাবুর সমস্ত জিনিসগুলো রয়েছে যেগুলো ট্রেনের মধ্যে লাগবে। প্যাম্পাস বলতে পারো, ওর খাবার দাবারের কৌটা, এই সমস্ত কিছুই এইখানে রয়েছে। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমাদের এই 11টা নাগাদ বাড়ি থেকে বেরোবো, 11:30 নাগাদ। একটা কততে যেন ট্রেন আছে। বাইরে মা দিদি সবাই মিলে গোছাগুছি করছে, চলো দেখাই সবাই কি করছে। ভালো দিনগুলো কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর যখন খারাপ সময়ে আসি দিনগুলো যেন কাটতেই চায় না। উপরে ঘরে এসেছিলাম বেরোনোর আগে ঠাকুর নমস্কার করতে। তাই এইদিকে আজকে আমাদের টাইলসের মিস্ত্রিরা এসছে, সেখানেই কাজকর্ম চলছে। আর যাওয়ার আগে ঘরবাড়ি আবার একটু দেখে যাচ্ছি। মনটা ভীষণই খারাপ লাগছে। দেখো আমার দিদি এখানে কি কান্না করছে। আর ভিডিওটা যখন এডিট করছিলাম তখন এমনিই আমার কান্না পেয়ে যাচ্ছিলো। সবাই যাচ্ছে আগাতে, তো আমাদের সঙ্গে কেউই যাচ্ছে না। বাবা যাইতে চাইছিল, মানে দুই বাবাই, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না থাক, কারোরই যেতে হবে না। কারণ আসার সময় না সবাই ভীষণই মন খারাপ করে। বাড়ি থেকে যখন আমরা চলে যাই তখন একটা ব্যাপার থাকে, কিন্তু ওই স্টেশন থেকে যখন কেউ আগিয়ে দিয়ে আসে, সে যখন বাড়ি ফেরে তখন মানে তার মনটা ভীষণই খারাপ লাগে। সোনাই এখানে বসে পড়েছে। আবার অনেকটা পথ আমরা চলে এসেছি। আর আস্তে আস্তে ভীষণই একটা প্রবলেমে পড়ে গেছিলাম। আমরা ভাবতেই পারিনি যে রাস্তায় হঠাৎ এতই জ্যামের মধ্যে আমরা পড়ব। 1 মিনিট পর পর সিগনালে যে আমরা কতবার দাঁড়িয়েছি। আর এদিকে আমাদের সময় চলে যাচ্ছিল, মানে রীতিমতন গাড়িওয়ালাও মানে টেনশানে ঘেমে গেছে পুরো। মানে এরকম অবস্থা। আমরা যেই না শিয়ালদা স্টেশনে পৌঁছেছি তখনই মানে কুলিওয়ালারা আমাদের রীতিমতন ব্যাগপত্র টেনে হিচড়ে নামিয়ে মানে দৌড়ে আমাদের ট্রেনটা ধরিয়েছে। এরকম অবস্থা জানো না, কোনো দিন এরকম হয়নি। ভীষণই টেনশানে ছিলাম যাওয়ার সময়। আর জানো তো, যেখানে মাত্র 250 টাকা 300 টাকা নেয় কুলিওয়ালাগুলো পৌঁছে দিতে, সেইখানে আমাদের কাছ থেকে নিয়েছে 1050 টাকা। সুযোগ পেলে সবাই কিন্তু এই ব্যবহারটা করতে ভোলে না। বলে না, কথায় আছে না, সুযোগে সবাই সদ্ব্যবহার করে, সেরকমই একটা ব্যাপার হয়েছে। তাও তোমাদের দাদাভাই কিচ্ছু বলেনি। আর এই যে অনেক কষ্টের পরে, ট্রেন জার্নির পরে আমরা পৌঁছে গেছি আমাদের কোয়ার্টারে। আর এই দাদাভাইটা আমাদের কিন্তু ভীষণই হেল্প করেছে। মানে এনার গাড়িতেই আমরা যাতায়াত করি। আর উনি পুরো একদম আমাদের রেল স্টেশন পর্যন্ত মানে রীতিমতন আমাদের বগির সামনে দাঁড়িয়েছিল ব্যাগপত্র নিয়ে। উনি আমাদের একদম কোয়ার্টারের সামনে পৌঁছে দিয়েছে। ওই দেখো সবার ঘরে সামনে লাইট জ্বলছে। আর যেহেতু আমি নেই তাই আমার ঘরের সামনে কিন্তু অন্ধকার ছিল। ঘরে এই যে বিছানাটা এরকমভাবে রেখে গেছিলাম। সবার আগে ওয়াইফাইয়ের সুইচটা অন করে দিলাম, কারণ ফোনে একটু নেটওয়ার্ক নেই। আর এই যে ব্যাগপত্রগুলো আপাতত এখানে রেখেছি। যাওয়ার আগে না সুন্দর করে ঘরটা গুছিয়েই গেছিলাম, সেভাবে কোনো কিছুই নোংরা হয়নি। এই আনপ্যাকিং করতে যা একটু ঝামেলা হবে। আর ফ্রিজটা এসে এইভাবে একটু খুলে দিলাম, যেহেতু অনেক দিন ধরে বন্ধ রয়েছে, তাই একটা বাজে স্মেল হয়ে গেছে ওর মধ্যে। আর আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে। ভাবলাম যে একটু জল দিই গাছগুলোতে। আর এই গাছের কথা কাউকে বলে যেতেও আমার মনে নেই, তাই সবার আগে এই গাছের প্রাণটা আমি বাঁচাচ্ছি। এই গাছটা একটু ঠিক আছে, আর বাদবাকি সমস্ত গাছগুলো একদম শুকিয়ে গেছে। সোনাই মোটামুটি খাবার ট্রেনের মধ্যে থেকে খেয়েছিল, তা পিৎজার একটা পিস বেঁচেছিল। ভাবলাম সেটা গরম করে ওকে একটু দিই, ও যদি খায় তো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও।